মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। তোর কি মনে হয় তোর চাচির সাথে তুই যে আচরণটা করলি ঠিক করেছিস? আমি আপনার পছন্দের ভদ্র মহিলাকে উচিত কথা শুনিয়েছি বলে মনে হচ্ছে আমি ঠিক করিনি। তোর কি মনে হচ্ছে তুই এখন আমার সাথে ঠিক আচরণ করছিস? যে মহিলা এ বাড়িতে সব ব্যাঠিকগুলো করে বেড়াচ্ছে, প্যাচ লাগিয়ে বেড়াচ্ছে, তাকে কিছু না বলে আমি আপনার ছেলে ওই দাবিতে আপনি আমাকে কথা শোনাতে এখানে এসে বসেছেন? আমি মনে হয় না তোদের কাউকে এরকম শিক্ষা দিয়েছি যে গুরুজনের সাথে কেমন আচরণ করতে হয়। আমি ভুলে যাসনি যে পারুল তোদের চাচি, গুরুজন। আর গুরুজন জনে জনে ধরে বড় ছোট সবার সাথে উল্টাপাল্টা আচরণ করবে, প্যাচ লাগাবে, সেটা খুব ভালো বাবা। তাকে গিয়ে কিছু বলতে পারছেন না? গুরুজনের সমালোচনা করার আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলো, উপযুক্ত করে গড়ে তোলো। যেদিন যোগ্য হবে, উপযুক্ত হবে, সেদিন বড়দের সমালোচনা করবে। জি, ধন্যবাদ। আজকের পর থেকে আমি যোগ্য পাত্র হয়ে তারপরে সমালোচনা করার জন্য এই বাড়িতে আসব। কয়েকদিনের জন্য যোগ্যতা অন্বেষণ করে বেড়াই বাইরে গিয়ে। জনাব কেমন আছেন? আমি ভালো আছি, ভালো আছো? জনাব, আপনার হিসাবের খাতা বাদ দিয়ে আপনি দেয়ালে লিখছেন কেন? বাবারে, এখন যে আমার সময়, এখন তো পৃথিবীর সব দেয়াল, সব ইটের কণা, সব গাছ আমার কলম, আর সব দেয়াল হলো কি জানোস? আমার কাছে কাগজ। এখন আর আমার শুধু হিসাবের খাতায় হয় না রে। আপনার কি হয়েছে? আমার কিছু হয় না রে, বুঝছস? এই যে তোরা বকি, তোরা বকতাম, মানুষের লাগে চিল্লাচিল্লি করতাম, আর কত, আর ভাল লাগে না। তুই দেখ, যার কাছে টাকা পাই হাইটা যায়, অন্য সময় কি করতাম? দুইটা বানানি দিতাম, একটা দিতাম দুইটা। এখন দেই না, ডাক দেই, ভালো করে কথা বলি। এখন মনে প্রেম ভালোবাসা অনেক কিছু আসছে রে, মানুষের মায়া করতে ইচ্ছা করে। জনাব, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আগে আমি কোনো কাজে ভুল করলে আপনি আমাকে গাইডলাইন দিতেন, সাজেশন দিতেন, দরকার হলে মারতেন। কিন্তু এখন আমি বারবার ভুল করছি, প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের কাজে ভুল করছি, ডেটাবেজের কাজে ভুল করছি, আপনার কাজে ভুল করছি, পারভেজ ভাইয়ের কাজে ভুল করছি, আমিন স্যারের কাজে ভুল করছি। কিন্তু আপনি হঠাৎ করে আজরাইলের মতো এসে যে আমাকে সাজেশন দিতেন, সেটা আমি পাচ্ছি না কেন জনাব? আপনাকে দোকানে গেলে পাই না, ওখানে গেলে পাই না, রাস্তাঘাটে পাই না, আপনি কোথায় থাকেন? আর কত, তোর আর কত মারমু? তুই আস্তে আস্তে শিখবি। তুই কত লক্ষ্মী না, তোরা মাইরে ধরে শিখেছে, মানুষের মারতে আর ইচ্ছা করে না, আর ভাল লাগে না, বুঝিস না? এখন তো বয়স হয়ে গেছে, এখন কি জানোস, এই যে কাম করতে করতে, ব্যবসা করতে করতে, হিসাব করতে করতে কখন যে বয়সটা বাইরে গেলে চুলগুলা পাইকে গেল টেরো পাইলাম না। কত কিছু দেখলাম। এখন কি ইচ্ছে করে জানোস?
একটা বউ হইব, ছোট্ট একটা বাচ্চা হইব, বাচ্চারা হাঁটবো, কোলের মধ্যে নিব, আব্বা আব্বা করবো, কোলের মধ্যে মুইতে দিব। আমি বিরক্ত হবো না, আমি রাগ করবো না, বুঝছস? জনাব ঠিক আছে, আমি আপনার বাচ্চা কাচ্চা সবকিছু কোলে পিঠে করে মানুষ করব, আমি আপনার পাশে থাকবো, কোনো প্রবলেম নাই। কিন্তু জনাব, আপনি যদি এরকম আকাশে বাতাসে দেয়ালে কাগজ কলম এরকম হয়ে যায়, তাহলে আমিন গঙের কি হবে জনাব? রাগ তোর আমিনগঞ্জ, আমিনগঞ্জ তো ঠিক আছে, এখন তো আমার ইচ্ছা করে মসজিদ গং বানাই রে। ছোট ছোট বাচ্চারা আমার চারদিকে থাকবো, কান্দের মধ্যে থাকবো, হাতের মধ্যে থাকবো, তোর কোলে থাকবো। বাসায় যাবো, বউটা মনে কর দৌড়ে গামটা মুচ্ছা দিব, এক গ্লাস শরবত এনে দিব, শরবতটা খামো। মনে কর রাস্তা হাইটটা আইসি, লুঙ্গির মধ্যে দুনিয়ার ময়লা বলছে, লুঙ্গিটা ধুইয়া দিব, একটু সুখ পাতি ইচ্ছা করে না কত। জনাব, তাহলে কি আমার একটা ইলিয়াস কাঞ্চন গং হবে? অবশ্যই, শুধু আমিন গং কেন, মসজিদ গং হবে, ইলিয়াস কাঞ্চন গং, খালি গং হইব। বাবা, আচ্ছা ইসাকের প্রবলেমটা কি বলো তো? ক্রমাগত ফোন করছি, ফোনটা ধরছে না। ধরবে না, ও একটু মন খারাপ করেছে, সেজন্য তো ধরছে না। মন খারাপ করেছে মানে কেন? আসলে যেটা হয়েছে যে ওই তোদের চাচির সাথে ওর একটা বিষয় নিয়ে একটু মন কষাকষি হয়েছে। মানে তোদের চাচি আসলে ওর এই যে ব্যবসায় ক্রমাগত লস দিচ্ছে, কোনো আউটপুট নেই, তারপর আমরা ব্যবসাটা চালানোর জন্য সবাই মিলে ফান্ডিং করছি, কিছু বলছিল সেটা ও সহজভাবে নিতে পারেনি, এই জন্য রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আশ্চর্য বাবা, রাগ করে ইসাক বাড়ি থেকে বের হয়ে গেছে, তার মানে তো সিরিয়াস কেস। আচ্ছা চাচির প্রবলেমটা কি বলো তো? সব সময় সব ব্যাপারে নাকটা না গলালে কি হয় না? এখন ইসাককে নিয়ে তো টেনশন হয়, তার পারভেজের মতো না যে নিজের মতো করে সব করে নেবে। ও সহজ সরল একটা ছেলে, এখন কোথায় ঘুরছে কি করছে, টেনশন হয় তো। দেখ না, আমি তোকে একটা কথা বলি, প্রথমত চাচি সব বিষয়ে নাক গলাচ্ছে, কথাটা এভাবে বলা বোধহয় ঠিক হচ্ছে না। মানে উনি তো তোদের গুরুজন, তাই না? তো তোদের ভুল ত্রুটি থাকলে উনি সেটা শুধরে দিতেই পারেন। আর খারাপ তো কিছু বলেনি, হিসাব ব্যবসায় লস করছে এটা উনি বলতেই পারেন। আর ইসাক সহজ সরল হলেও নিজে চলতে পারবে না সেটা আসলে আমি বিশ্বাস করি না। চলতে পারবে দু একদিন, আর দু একদিন পরে ও ফিরে আসবে, ও বাইরে আর কদিন থাকবে। তুই টেনশন করিস না, তোর ফোন না ধরলেও আমার ফোন ধরবে, আমি 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 ফোন দিচ্ছি। দুপুরে ঠিক মতো খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করবে, আর রাতে কোথায় থাকবে সেটাও জেনে নেবে। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলবো। তুই এত চিন্তা করিস না, ও বাড়ির বাইরে কোথাও গিয়ে তো দুদিনের বেশি থাকতে পারবে না, ও চলে আসবে। আমি 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 কথা বলছি ওর সাথে। ঠিক আছে, যা, মন খারাপ করিস না, যা। কেমন আছো? এই কটা দিন তোমাকে অনেক মিস করেছি। মিস করেছো না হাতি? যদি মিস করেই থাকতা 3 দিনের নাম করে 2 সপ্তাহ পরে তুমি আসতে না। না একটা ফোন করেছো ঠিক মতো, না আমি তোমাকে ফোনে পেয়েছি। কি সমস্যা? কি করছিলে ওখানে তুমি? হ্যাঁ বলতে পারো, এটা একটা অন্যায় করেছি। আসলে রামুতে গিয়ে ওখানকার প্রকৃতি, পাহাড়, গাছ, সমুদ্র কিছু অপূর্ব সুন্দর, এবং পাশাপাশি বৃষ্টি ছিল জানো। বৃষ্টিতে প্রকৃতি মনে হয় যে একটি মানে কি বলবো, মানে গোসলের পর একটি সুন্দরী নারীকে দেখতে যেরকম লাগে ঠিক অনেকটা মনে হচ্ছে মানে গোসল করে প্রকৃতি আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি সবকিছু বন্ধ করে ভাবলাম যে প্রকৃতিটাকে একটু ভীষণভাবে এনজয় করি। তবে হ্যাঁ, একবার মনে হয়েছে এক প্রকৃতিকে অস্বীকার করে অন্য প্রকৃতিকে এনজয় করা যায় না, কারণ প্রকৃতির সবচেয়ে সেরা উপহারটা তো হচ্ছে তুমি। রাখো এসব। তুমি যে কদিন ছিলে না,
তোমার কোনো আইডিয়া আছে বাসার সবাই মিলে আমার সাথে কি করেছে, কিরকম নির্যাতন করেছে, আমাকে কি ব্যবহার করেছে সবাই আমার সাথে? কোনো আইডিয়া আছে তোমার? চলো রুমে যাই, এত দূর থেকে আসছি, একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমার সব কথা শোনা যাবে। আরে রাখো তোমার ফ্রেশ। কেন আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো না কেন? অন্য কেউ শুনে নিবে তাই ভয় পাচ্ছ তুমি? তোমার একবারও মনে হচ্ছে না যে আমাকে জিজ্ঞেস করার কথা যে হ্যাঁ কে কি তোমাকে কি বলেছে? সেটা তোমার মনে হচ্ছে না, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে থেকে আমার কথা শুনতে চাইবে না। তুমি চাইছো আমি মুখ বন্ধ করে রাখি, মানে সবসময় নারীরা যেরকম অবদমিত হয়ে এসেছে, তুমি চাইছো আমি অবহেলিত হয়ে চুপচাপ বসে থাকি, তাই তো? আসসালামু আলাইকুম আব্বাজান। রাতে ঘুমাইনি ঠিক মতো? না হয়েছে। কালকে রাতে ইসাক ভাই কেন বাসায় আসলো না? আপনি কিছু বলেন নাই? বাসায় কেন আসলো না সেটা আমি কি করে বলবো? আপনি জানেন না কেন আসে নাই? কোথায় গেছে সেটা জানি না, কিন্তু বাড়িতে যে আসেনি সেটা আমি জানি। কেন বাড়ি থেকে গেল? কেন আবার যাবে? তোরা প্রতিদিন যা করিস তর্কাতর্কি, ওই লিপির বিষয় নিয়ে পারুলের সাথে ওর একটু তর্কাতর্কি হয়েছিল, সেই সূত্র ধরে বাইরে চলে গেছে। এটা কেমন কথা না? আমাদের বাড়ি থেকে যদি আমাদেরই চলে যেতে হয়, তাও আবার আরেকটা মানুষের জন্য। তুমি কিছু বলো নাই? আমি কি বলবো? আমি কি বলবো? তোরা কেউ কোনোদিন আমার কোনো কথা শুনিস? তুই আমার কোনো কথা শুনিস? তোর ভাই ইসাক আমার কোনো কথা শুনে? অন্যরা কেউ কথা শোনে? সবাই যে যে যার যার মতন চলছে, মানে কোনো নিয়ন্ত্রণ নেই কারো উপর। এখন আমাকে বলতে হবে। এগুলো না করে একটু সংসারের দিকে মনোযোগী হ। বড় হয়েছিস, এখন তো বলে বলে তোদের মানুষ করা যাবে না। যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। কিরে, বাসার লোকজন সব কোথায়? কাউকে তো দেখছি না। কেউ নাই বাসায়। কেউ নাই মানে? সবাই কি বাইরে বাইরে থাকে নাকি? কেন তুমি জানো না? কি ইসাক ভাইয়া তো বাসা থেকে রাগ করে চলে গেছে। রাগ করে চলে গেছে মানে? তোরা না ইসাকে তো তোরা একটু মানে তোরা তো জানিস, ওকে একটু বোঝানো, মানে ওকে একটু বোঝার চেষ্টা কর। ওকে কেন খামাকে ভাবে খেপাস? ও একটা মানে স্লাইটলি হট টেম্পার ছেলে। আমি জানি না, মানে ওর সাথে একটু তারা সহযোগিতা করবি না? চাচু আমার সাথে কিছু হয় না, আমি কিছু করি নাই। পারভেজ না, পারভেজটা না মানে দিন দিন মানে একেবারে মানে তার লিমিট ক্রস করে ফেলতেছে। ওর তো বড় ভাই, ওর তো এটা রেসপেক্ট করা উচিত না? আর জানে যে ও একটু এমনিতে ঠান্ডা মেজাজের ছেলে। আমি জানি না আমার এসব। চাচু তুমি না কথা না শুনেই কথা বলতেছো। আমার সাথেও কিছু হয় নাই, পারভেজ ভাইয়ের সাথেও কিছু হয় নাই। ভাইয়া তো চাচির সাথে রাগ করে চলে গেছে। পারুলের সাথে? ইসাকের না কোনো সেন্স না। একটা নতুন বাড়িতে একটা নতুন মানুষ অ্যাডজাস্ট করতে সময় লাগতে পারে, একটু মানিয়ে চলতে হবে না? তোর চাচির সাথে আবার কি করলো সে? মানে বেশি বেয়াদবি করেছে নাকি চাচির সাথে? না মানে তোরাও তো ছিলি, তোরা একটু বোঝাতে পারতি তো জিনিসটা, তাই না? এখন কি আমি এখন পারুলকে কি বলি? এটা মানে আমার মাথায় কিছু কাজ করছে না। মানে হ্যাঁ ঠিক আছে, ইসাককে তো তোরা চিনিস, সবই চিনিস, কিন্তু পারুলকে তো তোরা জানিস না। পারুল একটা নতুন মানুষ আসছে এই বাড়িতে, তার সমস্ত পরিবার বাপ মাকে ছেড়ে। তোরা একটু সহযোগিতা করবি না? ও আচ্ছা। ইসাক কদিন হলো?
পরশুদিন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো, অনেক ভালো আছি। ব্যস্ত আছি, তারপরে ভালো আছি। আচ্ছা, আপনার বেচা কিনা কেমন চলতেছে একটু কম শুনি। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। যাই বই তো, কম তো কেন? কেন আবার ভাইয়া, আসলে আমার ডিজাইনগুলো এত এপিক, আর ভাইয়া আমি এত সুন্দর সুন্দর ডিজাইন করেছি, এত কষ্ট করছি, সো ভাইয়া বেচা কেন তো ভালো হবে। এই যে ভুল বললেন। এই যে আমি আনোয়ার এই এলাকার প্রত্যেকটা বাড়ির বুয়া থেকে শুরু করে নানিকে পর্যন্ত করে দিছি আপনার দোকানে ড্রেস নিতে। কারণ হচ্ছে আপনার দোকানের প্রত্যেকটা ড্রেসের সুতার খুবই ভালো, বুঝছেন? ভাইয়া মানে আপনার কি বাড়ির বুয়াদের সাথে একটু ভালো সম্পর্ক বাই এনি চান্স? বুয়াদের সাথে সম্পর্ক না থাকলে কেমনে কোন? যে বাড়িতে বুয়া নাই সে বাড়িটার অবস্থা কি হইতে পারে আপনি জানেন না। থালা বাসন থেকে শুরু করে কাপড় চোপড় কে দেবে? বুয়ারা। আর ইদানিং তো বুয়ারা সব ম্যাডাম হয়ে যেতেছে, যার কারণে বুয়াদের সাথে রিলেশন একটু ভালো রাখতে হয়। আমার কাপড় চোপড় তো বুয়ারাই ধোয়, আমি তো আবার বিয়ে শাদী করি নাই। ভাইয়া তাহলে দেরি করছেন কার জন্য ভাইয়া? আপনি তাহলে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলেন। আর ভাইয়া আমি তো এখন আছি, তাই না? আপনার বিয়ের সব কস্টিউম, আপনার বইয়ের, আপনার সব কিছু ডিজাইন আমি করে দিব। আর ভাইয়া যেহেতু আমি আপনাকে চিনি, তো আপনি তো একটা ডিসকাউন্ট পাবেনই। কিন্তু ভাইয়া এই ডিসকাউন্টটা কিন্তু একটা সীমিত সময়ের জন্য, সো তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলেন। বিয়ে তো করতে চাই, আসলে মনের মতো একটা মানুষ খুঁজে পাইতেছি না। ভাইয়া আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। আপনি কিরকম চান বলেন তো? মানে আমার দোকানে তো আসলে অনেক মেয়ে কাস্টমার আসে, আর তাছাড়া আমার অনেক ভার্সিটি ফ্রেন্ডসরা আছে। তো আপনি যদি একটু আপনার চয়েসগুলো বলে দেন, আমি কিন্তু আপনার জন্য একটা পারফেক্ট মেয়ে খুঁজে বের করতে পারবো। আপনার মতো একটা মেয়ে মানুষ দরকার, লক্ষ্মী। ও ভাইয়া এখানে তো একটু প্রবলেম হয়ে গেল। ভাইয়া আমার তো আসলে কোনো যমজ বোন নাই, ইনফ্যাক্ট আমার কোনো বোনই নাই। তাহলে আমি কোথা থেকে পাবো বলেন তো? সহজ জিনিসটা কি লেগে আপনি বুঝতেছেন না কোন? ভাইয়া সহজ কোথায়, এটা তো অনেক কঠিন একটা ব্যাপার। ভাইয়া বলেন, আমি তো অনেক বেশি ডিফারেন্ট, অনেক এপিক ভাইয়া। সো আমার মতো আরেকটা মেয়ে তো খুঁজে পাওয়া পসিবল না, বুঝছেন না? তুমি সেম টু সেম কই পাবো ভাইয়া বলেন তো? আপনি হলে সমস্যা আছে। আজ যাক বাদ দেন, বেয়াদবটা কি আপনার দোকানে আসে? কোন বেয়াদব ভাইয়া? মজিদ বেয়াদব। ও হ্যাঁ, মজিদ ভাইয়া না আসলে তো আমি আমার দোকানটা স্টাবলিশই করতে পারতাম না। ভাইয়া এত ভালো, ভাইয়া প্রতিদিনই আমার দোকানে কোনো না কোনো কাস্টমার নিয়ে আসে। আর তাছাড়া আমার কখন কি লাগবে এনিথিং আমি ভাইয়াকে জাস্ট ফোন দিয়ে বললেই হলো, ভাইয়া সব সময় সেটা পাঠিয়ে দেয়। আর কাস্টমারের কথা তো কি বলবো, তাই না? পাঠায়। অত করবই। এই যে আশেপাশে আরো বুটিকের দোকান আছে, ওখানে যে 4-5টা মেয়ে মানুষ আছে, সবার সাথে ওর লিংক আছে। আপনি কি এটা জানেন? ওইখানেও কাস্টমার নিজে নিয়ে যায়, ওইখান থেকে কমিশন খায়। না ভাইয়া, মজিদ ভাইয়া তো আমার দোকানেও অনেক কাস্টমার নিয়ে আসে আর অনেক হেল্প করে। মজিদ ভাইয়া যদি না থাকতো তাহলে তো আমি দোকানটা এরকম ভালোভাবে চালাতেই পারতাম না ভাইয়া। তাহলে আমার কাস্টমার গুলো কই যায়? আমি যে সারাদিন কাস্টমার পাঠাইতেছি। ও ভাইয়া আসলে হয়েছে কি, আমি তো এতদিন জানতাম না যে আপনি আমার দোকানের প্রচারণার পিছনে এত সময় ব্যয় করছেন ভাইয়া। তো এখন থেকে যে মজিদ ভাই যে কাস্টমার গুলো আনবে, ওগুলো বাদে আমার দোকানে যত কাস্টমার আসবে আমি মনে করব সবই আনোয়ার ভাই পাঠিয়েছে। আমি দেখতেছি বেয়াদবেরটারে, বুঝছেন? ঠিক আছে, আমি মসজিদের বিষয়টা দেখতেছি। ব্যবসা করেন।